হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বন্ধুরা, সানটেক ভিডিওর পক্ষ থেকে সাথে আছি আমি নাদিম এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। দেশের প্রত্যেকটি নাগরিক এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের নতুন অথবা এক্সপায়ার হয়ে যাওয়া পাসপোর্টটিকে যদি পুনরায় নবায়ন করতে চাই, তাহলে আমাদেরকে নিকটস্থ পাসপোর্ট অফিসে গিয়ে আমাদেরকে আবেদন করতে হয়। যখন থেকে বাংলাদেশ সরকার এমআরপি মেশিন রিডেবল পাসপোর্টটি দেওয়ার সিদ্ধান্ত নেয়, সাথে সাথে তারা একটি ওয়েবসাইটে প্রকাশ করে। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা চাইলে আমাদের নতুন পাসপোর্টের জন্য আমরা আবেদন করতে পারি। চাইলে আমরা আমাদের এক্সপায়ার হয়ে যাওয়া পাসপোর্টটিকে রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করতে পারি এই ওয়েবসাইটের মাধ্যমে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা নতুন এবং রিনিউয়াল পাসপোর্টের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। তবে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটিকে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন, সো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা চলে যাব কম্পিউটার এসে কিভাবে আমরা আমাদের পাসপোর্টের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করবে সেটা আমরা দেখিনি। ফ্রেন্ডস, ইন্টার পরে সবাইকে স্বাগত কম্পিউটার স্ক্রিনে। ফ্রেন্ডস, মূল কাজে যাওয়ার পূর্বে আপনাদের সাথে দুই একটি কথা শেয়ার না করলে নয়। আপনি যদি আপনার নতুন পাসপোর্টের জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান, অথবা আপনার এক্সপায়ার হয়ে যাওয়া পাসপোর্টটিকে যদি আপনি অনলাইনের মাধ্যমে রিনিউয়ালের জন্য যদি অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে অবশ্যই আপনাদের হাতে কিছু ডকুমেন্টস অবশ্যই থাকতে হবে। যেমন আপনার জন্ম সনদ নাম্বারটি অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি। আপনার যদি রিনিউয়াল পাসপোর্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার রিনিউয়াল পাসপোর্টের পাসপোর্ট নাম্বারটি এবং এক্সপায়ার ডেট, ইস্যু ডেটটি অবশ্যই আপনার জানা থাকতে হবে। আপনার নতুন পাসপোর্ট অথবা রিনিউয়াল পাসপোর্টের জন্য যে ফিসটি, সেটি আপনি চাইলে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। সো ফ্রেন্ডস, আমরা কথা বাড়াবো না, আমরা চলে যাবো মূল কাজে। সো আমরা আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করার পর আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখবো এই ওয়েবসাইটটি। passport.gov.bd। এরপর আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে রেফারেন্স আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টস, অনলাইন অ্যাপ্লিকেশন ফর বাংলাদেশ। এরপর রেফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম টু বাংলাদেশ মেশিন রিডেবল পাসপোর্ট অনলাইন অ্যাপ্লিকেশন। এরপর নিচে আমরা আরো একটি অপশন দেখতে পাচ্ছি, প্লিজ রিড দ্য ফলোয়িং গাইডলাইন ইন ইউজিং দিস ওয়েবসাইট। আমরা যদি এই ওয়েবসাইটের মাধ্যমে যদি আমাদের পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে যে সমস্ত গাইডলাইনগুলো আছে সেগুলো অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। এরপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড দ্য অ্যাবভ ইনফরমেশন অ্যান্ড দ্য রিলিভেন্ট গাইডলাইন নোট। সো আপনি যদি এগ্রি থাকেন তাহলে অবশ্যই এখানে যে এগ্রি বক্সটা আছে সেই এগ্রি বক্সটাতে আপনি ক্লিক করবেন। এরপর আমরা ডান পাশে দেখছি কন্টিনিউ টু অনলাইন এনরোলমেন্ট, এই অপশনটাতে আমরা ক্লিক করে আমরা আমাদের মেইন পেজটিতে চলে যাব। আমরা চলে আসলাম নতুন একটি এন্টার পেজে। এখানে আমরা দেখতে পাচ্ছি পাসপোর্টের জন্য, পাসপোর্টের আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা খুব কেয়ারফুলি ভাবে আমরা আমাদের এই অ্যাপ্লিকেশনটি আমরা ফিল আপ করবো। এখানে যদি আমরা আমাদের রং ইনফরমেশন টাইপ করি তাহলে আমাদের পাসপোর্টেও রং ইনফরমেশন আসবে, এবং কি আমরা আমাদের ভেরিফিকেশনের ক্ষেত্রে আমাদের পাসপোর্টটি ভেরিফিকেশনের ক্ষেত্রে আমাদের সমস্যা হবে। সো ফ্রেন্ডস, খুব কেয়ারফুলি ভাবে আপনার পাসপোর্ট অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন এবং পার্সোনাল ইনফরমেশন গুলো আপনারা খুব সতর্কতার সহিত টাইপ করবেন। সো এখন আমরা শুরু করব। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট অ্যাপ্লিকেশন স্টেজ 1। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইনফরমেশন। সো আমরা এখানে প্রথম অপশনটি দেখতে পাচ্ছি অ্যাপ্লাইং ইন। সো আপনি যে কান্ট্রি থেকে আপনার পাসপোর্টের জন্য আবেদন করতেছেন সেই কান্ট্রিটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো আমি যেহেতু এখানে দুবাই থেকে অ্যাপ্লাই করতে চাই, এখানে আমি ইউনাইটেড আরব এমিরেটস এই কান্ট্রিটি সিলেক্ট করে দেব। কান্ট্রিটি সিলেক্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনি নিচে আরো একটি অপশন দেখতে পাচ্ছি ব্রাঞ্চ। সো আমরা এখান থেকে আমাদের ব্রাঞ্চটি এখান থেকে সিলেক্ট করে দেব। সো আমি এখানে দুবাই ব্রাঞ্চ এই অপশনটি আমি সিলেক্ট করে দিলাম। ফ্রেন্ডস, এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু রেড স্টার দেখতে পাচ্ছেন আপনারা। এখানে যতগুলো লাল স্টার আছে সম্পূর্ণ সব লাল স্টার গুলো আপনারা ফিল আপ করবেন। বাকি যে সমস্ত অপশন গুলাতে লাল স্টার নাই বা রেড স্টার নাই, ওই সমস্ত অপশন গুলো আপনার সিলেক্ট বা ফিল আপ না করলেও চলবে। এখানে আমি নিচে দেখতে পাচ্ছি পাসপোর্ট টাইপ। সো এখানে আমি অপশনটাতে আমি ক্লিক করব। অপশনটাতে ক্লিক করার সাথে ফ্রেন্ডস আমরা এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছি, অর্ডিনারি, ডিপ্লোম্যাটিক এন্ড অফিসিয়াল। সো আমরা এখানে অর্ডিনারি অপশনটি সিলেক্ট করে দেব পাসপোর্ট টাইপ।
এরপর আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি পার্সোনাল ইনফরমেশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আমরা আমাদের অ্যাপ্লিক্যান্ট নামটি পুরো লিখে দেব। এরপর নিচে দেখতে পাচ্ছি ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম। সো এখানে আমরা আমাদের নামটিকে সাজিয়ে লিখে দেব এখানে। সো আমরা এখানে আমাদের সেকেন্ড নেমটি এখানে দিয়ে দেব। এরপর ফ্রেন্ডস আমরা এখানে দেখতে পাচ্ছি ডেট অফ বার্থ। সো আমরা আমাদের ডেট অফ বার্থ এখানে টাইপ করে দেব। এরপর নিচে আমরা দেখতে পাচ্ছি জেন্ডার। সো আমরা এখান থেকে আমাদের জেন্ডারটি এখান থেকে সিলেক্ট করে দেব, মেল, ফিমেল এন্ড আদার্স। সো আমরা এখানে মেল অপশনটি আমরা সিলেক্ট করে দেব। এরপর আমরা দেখতে পাচ্ছি বার্থ আইডি নাম্বার। সো আমরা এখানে আমাদের জন্ম সনদের যে নাম্বারটি আছে সেটাও আমরা টাইপ করে দিতে পারি এখানে, অথবা আমাদের যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা আমরা এখানে টাইপ করে দেব। সো আমার কাছে যেহেতু বার্থ আইডি নাম্বারটি আছে, সো আমি বার্থ আইডি নাম্বারটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। ফ্রেন্ডস এরপর আমরা দেখতে পাচ্ছি হাইট। সো আমরা এখানে 160 এখানে হাইট সিএমটি আমরা এখানে টাইপ করে দেব। ফ্রেন্ডস এরপর আমরা দেখতে পাচ্ছি রিলিজিয়ন। সো আমরা এখান থেকে আমাদের ধর্মটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ইমেল। সো আমরা এখানে আমাদের ইমেলটি টাইপ করে দেব। ফ্রেন্ডস এরপর আমরা দেখতে পাচ্ছি সিটিজেনশিপ ইনফরমেশন। এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি ন্যাশনালিটি। সো অটোমেটিক্যালি এখানে বাংলাদেশ অপশনটি সিলেক্ট আছে। ফ্রেন্ডস এরপর আমরা দেখতে পাচ্ছি সিটিজেনশিপ ইনফরমেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি বার্থ। সো আপনি যে সূত্রে সিটিজেনশিপ সেই অপশনটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর আমরা নিচে একটি অপশন দেখতে পাচ্ছি ডুয়াল সিটিজেনশিপ। আপনি যদি দুই দেশের যদি সিটিজেনশিপ থাকেন তাহলে অবশ্যই আপনি ইয়েস দেবেন, আর যদি না থাকে তাহলে আপনি নো দেবেন। সো আমি এখানে নো অপশনটিতে আমি ক্লিক করলাম। ফ্রেন্ডস এরপর আমরা দেখতে পাচ্ছি গার্ডিয়ান অপশন। সো প্রথম অপশনে আমরা দেখতে পাচ্ছি ফাদার্স নেম। সো আমরা এখানে আমাদের ফাদার্স নেমটি আমরা টাইপ করে দেব। এরপর আমরা দেখতে পাচ্ছি ফাদার্স ন্যাশনালিটি বাংলাদেশ। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ফাদার্স প্রফেশন। সো আমরা এখান থেকে আমাদের ফাদার্স যে প্রফেশনটি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এখানে আপনি চাইলে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি আপনার ফাদার্স যে প্রফেশনটি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিলেক্ট করে দিয়েছি সাপোজ অ্যাকাউন্টেন্ট। সো আমি এখানে এই অপশনটি আমি সিলেক্ট করে দিলাম। ফ্রেন্ডস এরপর আমরা দেখতে পাচ্ছি মাদার্স নেম। সো আমরা আমাদের মাদার্স নেমটা আমরা এখানে টাইপ করে দেব। এরপর মাদার্স ন্যাশনালিটি অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে গেল। ফ্রেন্ডস এরপর আমরা দেখতে পাচ্ছি মাদার্স প্রফেশন। সো আমরা এখানে আমাদের মাদার যে প্রফেশনটি সেটা আমি এখান থেকে টাইপ করে দেব, হাউস ওয়াইফ। ফ্রেন্ডস এরপর আমরা দেখতে পাচ্ছি স্পোজ নেম। সো আপনি আপনার স্ত্রীর নামটি এখানে টাইপ করে দিতে পারেন যদি আপনার স্ত্রী থাকে। ফ্রেন্ডস এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যারিটাল স্ট্যাটাস। সো এখান থেকে আমরা আমাদের ম্যারিটাল স্ট্যাটাসটা সিলেক্ট করে দেব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্টস প্রফেশন। আমরা এখান থেকে আমাদের প্রফেশনটা এখান থেকে সিলেক্ট করে দেব। সো সাপোজ আমি এখানে অ্যাকাউন্টেন্ট এই অপশনটি আমি সিলেক্ট করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ বার্থ। সো আমরা অটোমেটিক্যালি এই অপশনটি সিলেক্ট আছে। এরপর নিচে দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট, বার্থ ডিস্ট্রিক্ট। সো আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি ওভারসিজ অ্যাড্রেস। সো আমরা এখন আমরা দেশের বাইরে যে কান্ট্রিতে আমরা থাকি, সো ওই দেশের আপনার যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি আপনি এখানে টাইপ করে দেবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি কান্ট্রি। সো এখান থেকে আমরা কান্ট্রিটি সিলেক্ট করে দেব। ফ্রেন্ডস এরপর আপনারা দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে আমরা আমাদের পার্মানেন্ট যে অ্যাড্রেসটি আছে, দেশের যে অ্যাড্রেসটি আছে পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা আমরা এখানে টাইপ করে দেব। টাইপ করার পর আমরা এখানে ডিস্ট্রিক্ট যে অপশনটি আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। ফ্রেন্ডস এরপর দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন। ফ্রেন্ডস এরপর আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন। সো এখান থেকে আপনারা আপনাদের নিয়ারেস্ট পুলিশ স্টেশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি পোস্ট অফিস। তো এখান থেকে আমরা আমাদের পোস্ট অফিসটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এরপর আমরা সেভ এন্ড নেক্সট এই অপশনটিতে আমরা ক্লিক করব। ফ্রেন্ডস সেভ এন্ড নেক্সট এই অপশনটিতে ক্লিক করার পর আমরা চলে আসলাম পাসপোর্ট অ্যাপ্লিকেশন স্টেজ 2 এই অপশনটিতে। এখানে আমরা অ্যাপ্লিকেশনের দ্বিতীয় পেজ আমরা চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিক্যান্ট কন্টাক্ট ইনফরমেশন। সো এখানে আমরা আমাদের কন্টাক্ট ইনফরমেশন গুলো আমরা এখানে দিয়ে দেব। ফ্রেন্ডস এরপর আমরা দেখতে পাচ্ছি ইমার্জেন্সি কন্টাক্ট পারসন। সো এখানে আমরা আমাদের ইমার্জেন্সি কন্টাক্ট করার জন্য যে কোনো একজন ব্যক্তির নাম অথবা মোবাইল নাম্বার এবং কান্ট্রিটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। সো প্রথমে আমরা নামটি এখানে টাইপ করে দিলাম। এরপর কান্ট্রিটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এরপর ফোনের আমরা এখানে অ্যাড্রেসটি দিয়ে দেবো। এখানে নিচে আমরা একটি মোবাইল নাম্বার দিয়ে দেব।
এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ওল্ড পাসপোর্ট ইনফরমেশন। তো আমরা এখানে আমাদের এক্সপায়ার হয়ে যাওয়া পাসপোর্টের যে পুরাতন যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্টের ডিটেলসটা আমরা এখানে দিয়ে দেব। প্রথমে আমরা পাসপোর্ট নাম্বারটি টাইপ করে দেব, এরপর আমরা প্লেস অফ ইস্যু এখানে টাইপ করে দেব, এরপর ডেট অফ ইস্যু এখানে আমরা টাইপ করে দেব। নিচে আমরা দেখতে পাচ্ছি রি ইস্যু রিজন, কি কারণে আমরা আমাদের পাসপোর্টটি এখানে আমরা পুনরায় রি ইস্যু করতে। সো এখানে যদি আমরা ক্লিক করি আমরা 3-4টি অপশন দেখতে পাচ্ছি। যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনি এখানে এক্সপায়ারি অপশনটি আপনি সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি নতুনই অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি এখানে কোনো কিছু টাইপ করার প্রয়োজন নেই। তো এখন আমরা সেভ এন্ড নেক্সট এই অপশনটি আমরা ক্লিক করে পরবর্তী পেজে আমরা চলে যাব। ফ্রেন্ডস এখন আমরা চলে আসলাম নতুন আরেকটি এন্টার পেজে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট অ্যাপ্লিকেশন স্টেজ 3। ফ্রেন্ডস এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি পেমেন্ট ইনফরমেশন। সো আমরা এখান থেকে আমরা আমাদের পাসপোর্টের যে অ্যাপ্লিকেশনের যে ফিসটি আছে সেটা আমরা এখানে অনলাইনের মাধ্যমে আমরা এখানে যদি অনলাইন অপশনে ক্লিক করি তাহলে আমরা অনলাইনের মাধ্যমে আমরা আমাদের পেমেন্ট করতে পারি। আর যদি আমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট না করতে তাহলে এখানে আমরা ক্লিক করব নন অনলাইন। সো আমরা এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমরা এখানে স্কিপ পেমেন্ট এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আমরা টিক মার্ক করে দেব এবং আমরা সেভ এন্ড নেক্সট এই অপশনতে আমরা ক্লিক করে পরবর্তী পেজেতে আমরা চলে যাব। এখন আমরা ওকে অপশনতে আমরা ক্লিক করব। ওকে অপশনতে ক্লিক করার পর फ्रेंड्स আমরা চলে আসলাম পাসপোর্ট অ্যাপ্লিকেশন রিভিউ এনরোলমেন্ট সামারি। আমরা আমাদের যে ডিটেইলস গুলো আছে সেটা আমরা এখানে রিভিউর মাধ্যমে এখানে দেখে নিতে পারি। এখানে যদি কোনো ধরনের রং ইনফরমেশন আমরা টাইপ করে দেই তাহলে এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন প্রিভিয়াস পেজ। সো এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার যে ইনফরমেশনটি রং হয়েছে সেটা আপনি এডিট করে নিতে পারেন। এখন আমরা চলে যাব নিচের দিকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন फ्रेंड्स প্রিভিয়াস পেজ এন্ড সাবমিট। সো আমরা এখন আমাদের অ্যাপ্লিকেশনটি আমরা এখানে সাবমিট অপশনটিতে ক্লিক করে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটিকে সাবমিট করে দেব এবং পুনরায় আমি ওকে অপশনটিতে আমি ক্লিক করব। পুনরায় ওকে অপশনটিতে ক্লিক করব। फ्रेंड्स আমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে গেল। এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এন্ড প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটিতে ক্লিক করে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটিকে আমরা আমাদের কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারি, অথবা প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটিতে ক্লিক করে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটিকে প্রিন্ট করে নিতে পারি। फ्रेंड्स বুঝতে পারছেন খুবই ইজি অনলাইনের মাধ্যমে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করা। फ्रेंड्स ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে নতুন যে কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।